আমার মাথার এখানে আছে একটা, এটা বার করছি, এই জায়গা আছে একটা, আর এই যে চোখের নিচে একটা আছে, আর এই হাতে আছে একটা। জি, পাঁচ। এক সপ্তাহ পরে আমির জামাত বললেন যে না, প্রত্যেক শহীদের জন্য 2 লক্ষ টাকা করে অনুদান দিতে হবে। অবস্থা মানে ওষুধের এটা উপরে আছি, মানে ব্যথা মুথা কম আছে, কিন্তু আমি সংখ্যা মুক্ত না আর কি, খুব টেনশন আছে ভিতরে, কারণ আচ্ছা, গুলি এটা যেহেতু ভিতরে সংক্ষিপ্ত আছে। ভাবে বলেন যে আপনি কিভাবে কিভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন, কোথায় গেছেন, কেন গেছেন, ঠিক আছে? না, আমি গেছিলাম আপনার এই 5 আগস্ট, যখন আর কি প্রধানমন্ত্রী আর কি পালা যায়, তখন তো সব জনগণই একটু উল্লাস উদযাপন করার জন্য আর কি আপনার থানার সামনে বা সাতমাথা শহরের মোড়ে গেছিল, তো আমি ওদের সাথে গেছিলাম। তখন বৃদ্ধ ছেলে আর মেয়ে নেয় আর কি, অনেক হাজার হাজার লোক ওই অবস্থায় আর কি, যখন আর কি মানে উল্লাস করতেছিল তারা যে প্রধানমন্ত্রী পলাইছে, তখন আর কি পুলিশের ফাঁকা গুলি আসতো। তো আমি সহ আরো অনেক শহ শহ মানুষ আর কি আহত হয়েছে, ঠিক আছে। তো ওই অবস্থায় আমি পড়ছিলাম, তো প্রাথমিক চিকিৎসা নিতে আর কি জিয়া মেডিকেল গেছিলাম, তখন ওই জায়গায় আর কি আপনার অনেক লোক ছিল আর কি, বেশি একটা অ্যালাউ করতে পারে না, বা আমিও দেখছি যে অনেক লোক, আমার থেকে আর গুরুতর অনেক লোক আছে, তা আমার এই জায়গায় চিকিৎসা হবে না। আমি যেহেতু একজন সাধারণ গাড়ি চালক, তা আমার যতটুকু সম্বল ছিল, ওই সম্বল আমি প্রাইভেট হাসপাতালে আর কি চিকিৎসা দিয়ে নিয়েছিলাম। আর যতটুকু আর কি করার আসলে করছে, আমার আর সম্বল নাই, আমি আর কি এই পর্যায়ে। আপনার গুলিতে লাগছে কোথায় একটু? গুলি লাগছে আমার মাথার এখানে আছে একটা, এটা বার করছি, এই জায়গা আছে একটা, আর এই যে চোখের নিচে একটা আছে, আর এই হাতে আছে একটা। 5 টাকা গেছেন? জি, 5 টাকা খাইছি, একটা বার করতে পারছি আর কি, আছে একটা, এখন ছবি 4টা আছে। আছে। জি। তো আপনি ওই দিন ওখানে কেন গেছিলেন, মানে আমি গেছিলাম ওখানে কি চলতেছে? এখানে আর কি আপনার মানুষজন আর কি দেখতে গেছিল যে শেখ হাসিনা বলাইছে, অনেক মানুষ খুশি আল্লাহ করতেছে, হাজার হাজার মানুষ, ছেলে আর মেয়ে নেই। তাই আমি ওদের দেখাতে গেছিলাম আর কি, যে উল্লাস করার জন্য, তো ওই অবস্থায় আমি পড়ে গেছি। এই তো আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলবেন? জাতির উদ্দেশ্য কি আর বলবো, যেহেতু দেশ স্বাধীন হয়েছে, সবাই যেহেতু মনে করতেছে ভালো, আমিও মনে করি ভালো, কিন্তু আমি তো এই মানে শুনতেছি সরকার থেকে নাকি এটা ভালো কোনো চিকিৎসা দিতেছে, তা আমি এই পর্যন্ত এখন কিছু পাইনি, ঠিক আছে। তা আশা করবো যে সরকার আমার দিকে একটু দেখে, কারণ আমি যেহেতু গরিব মানুষ, একটা কর্মজীবী মানুষ, কর্ম করে আমার খেতে হয়, আমি সুস্থ না থাকলে কর্ম কিভাবে করবো। এই আহ, যদি আমরা ধরি 800 শহীদ হয়েছে, তাইলে পার্সেন্টেজ হিসাবে বুঝতে হবে 8,000, মানে 10 জন করে ধরতে হবে যাদের হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, মানে আপনার এরা হলো যে এখন পঙ্গু, হসপিটালে মানে ইয়েতে আছে। এরপরে যদি ধরি যে 8,000-এ আরো 10 জন করে ধরি, তাহলে 80,000 ধরতে হবে আমার এই ভাইয়ের মতো যাদের ছড়াগুলি, বিভিন্ন ধরনের এফেক্ট তাদের হয়েছে। তো এখানে কি পরিমাণ ভয়াবহতা হয়েছে এই আন্দোলনে, এবং কি পরিমাণ মানে এই আন্দোলনে আমাদের ভাইদেরকে মানে নির্যাতনের শিকার হতে হয়েছে, শহীদ হতে হয়েছে, এটা মানে এই হিসাবে দেখা যায়। 800 তো শুধু যাদের পেটে গুলি লাগছে, মাথায় গুলি লাগছে, তারা জীবন বাঁচে না, তারা শেষ হয়ে গেছে সাথে সাথে, মানে ওখানে ডেড হয়ে গেছে। আর নচেত তাদের হসপিটালে যাওয়ার কথা, মানে যাদের পেটের ভিতরে গুলি লাগছে, বুকে গুলি লাগছে, যাদের মাথায় গুলি লাগছে, কিন্তু এরকম আছে যাদের পা গুলোতে গুলি লাগার সাথে সাথে পা ইয়ে হয়ে গেছে। এরকম 8,000 আছে যারা হসপিটাল আছে। যাই হোক, আমরা আহ জামাতের পক্ষ থেকে আমাদের আমির জামাত যে বিষয়টা বলছে, প্রথমে যারা শহীদ হয়েছে বলছে, আমির জামাতের পক্ষ থেকে ঘোষণা আসছে এরা সবাই আমাদের শহীদ। এখানে আর কোনো ভেদাভেদ নাই, যারা দেশের জন্য শহীদ হয়েছে, আন্দোলনে শহীদ হয়েছে, জাতির জন্য শহীদ, এরা সবাই আমাদের শহীদ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো কিছু দেখা হয় না। এখন প্রত্যেক শহীদের ফ্যামিলির জন্য আমি আমাদের পক্ষ থেকে প্রথমে ঘোষণা দেওয়া হয়েছে 1 লক্ষ টাকা। সেখানে 1 লক্ষ টাকা ঘোষণা দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আমির জামাত বললেন যে না, প্রত্যেক শহীদের জন্য 2 লক্ষ টাকা করে অনুদান দিতে হবে। এটা মানে শহীদের মানে ইয়ে না, মূলত জাস্ট শহীদের ফ্যামিলির সদস্য হিসাবে তাকে, পরিবারের সদস্য হয়ে তাকে সহযোগিতা করা। এরপরে আমির জামাতের ঘোষণা হলো প্রত্যেক অসুস্থ যারা হাত হারাইছে, পা হারাইছে, হসপিটালে যে 8,000 আছে, তাদেরকে বলা হয়েছে যে 50,000 টাকা করে সহযোগিতা করতে হবে। এটা যদি আরো বেশি লাগে, আরো তাদের চিকিৎসার জন্য সেটা সহযোগিতা করতে হবে। এর বাইরে যারা এরকম আমাদের মানে গুলি, মানে ছড়া গুলি, বিভিন্ন গুলিতে 80,000 যেটা বলা হয়, এগুলোরও আমরা আমাদের এই থানাতে যারা আছেন, আমাদের এই থানা এই এরিয়ার ভিতরে, মানে আমরা এই উত্তরখান এই ওয়ার্ডের ভিতরে, এই থানার ভিতরে প্রায় আমাদের হিসাবে প্রায় 15 জনের উপরে আছে যারা এরকম মানে ছড়াগুলি গুলিবিদ্ধ হয়ে যারা এখন আছেন।
তারা কর্ম করতে পারতেছেন না, বিভিন্ন রকম অসুস্থতা আছে, তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো সেই সুবাদে আমি ভাইয়ের কাছে এখন আসলাম। আমরা ইনশাল্লাহ কিছু সহযোগিতা করবো, ইনশাল্লাহ এর ওনার যে চিকিৎসার জন্য বাকি যেটা প্রয়োজন, সেই চিকিৎসার ক্ষেত্রে ওনাকে যতটুকু সহযোগিতা করা দরকার, যতটুকু কাছে থাকা দরকার, আমরা ইনশাল্লাহ ওনার এই ভাইয়ের পাশে থাকি ইনশাআল্লাহ। আপনি 5 তারিখে ঠিক কয়টার দিকে গুলি উদ্যোগ আছে? আমি 5 তারিখে আনুমানিক আপনার 4টা থেকে 4:30 এরকম। 4টার দিকে হলে তো ওই সময় দেশ তো বিজয় হয়ে গেছে। হ্যাঁ, স্বাধীন হয়ে গেছে। তখন উল্লাস আর কি, মানুষজন যখন ওই মুহূর্তে জি। আসলে গুলি করার কারণটা কি? কারণটা আমি যতটুকু শুনছি, পুলিশ নাকি আতঙ্কের কারণে আর কি নিজের যান বাঁচানোর জন্য এরকম ধরনের শুনছি। এখন এটা কি আসলে আতঙ্কের কারণে না ওরা ইচ্ছাকৃত ভাবে করছে, এটা আমার জানা নাই। তো আসলে বোঝা যাচ্ছে এটা আওয়ামী লীগের পরিকল্পিত পুলিশ যারা আছে ওরাই এই কাজটা করবে। বিজয় উল্লাসের পরে যখন 4টা বিকেল, তো ওই সময় সবকিছু শেষ, ওইটা কিন্তু গুলি করে কোনো এই ব্যাপারে আমি বলি, আওয়ামী লীগ মানে সরকার প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের চেষ্টা করা হয়েছে যে 5 তারিখের এই আন্দোলনকে গুলি করে মানুষ মেরে যে কোনো লক্ষ লক্ষ মানুষের উপর রক্তের উপরে দাঁড়া হলো তাদের ক্ষমতা তারা থাকতে চেয়েছে। কিন্তু মানে জনগণ এবং আল্লাহর মানে অপার সহযোগিতায় জনগণের স্বতঃস্ফূর্ত ইয়েতে অংশগ্রহণের মাধ্যমে সেদিন বিজয় হয়েছে। কিন্তু এর বিজয়ের পরেও আমরা জানি যে ঢাকাতে মানে আমরা তো জানি যে 2টার সময় 12টার পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, পদত্যাগ করছে। দেখা গেছে 2টার পরে উত্তরায় আমাদের এই যে উত্তরাতে মানে প্রায় ওই দিন 46 জন মানুষ মারা গেছে। এরপরে যে কত আহত হয়েছে, যাত্রাবাড়িতে লাশের পরে লাশ পড়ছে। যাত্রাবাড়ি থানায় ওই দিন 100-র উপরে লাশ হয়েছে। এরপরে মোহাম্মদপুর থানায় 100-র উপরে ওই দিনে এত লাশ। মানে বিজয় হয়েছে একদিকে, রাত 9টা পর্যন্ত পুলিশ গুলি করতেছিল, আদাবর থানায় পুলিশ গুলি করতেছিল। এরপরে হলো যে রামপুরা থানায় পুলিশ গুলি করতেছিল। সবচেয়ে বেশি লাশ হয়েছে যাত্রাবাড়ি থানায় এবং মোহাম্মদপুর থানায়। তো এই হলো মানে সেই দিন বিজয়ের দিনও পুলিশের এই অবস্থা ছিল। তাদের কাছে মানে যত ধরনের গোলা বারুদ, যত ধরনের অস্ত্র, সব ধরনের অস্ত্র তারা মজুত। এবং আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যারা ছিল তারাও বিভিন্ন রাইফেল কারখানা থেকে রাইফেলস এনে বিভিন্ন ধরনের অস্ত্র এনে সেদিন তারা বিভিন্ন ভাবে মানুষকে গুলি করে কত মানুষ যে মারছে সেটা কোনো হিসাব নেই। তা আমরা বলবো যে এটা তো মানে বিজয় হয়েছে, সবাই বিজয় হয়েছে। যদি বিজয় না হতো তাহলে কিন্তু এর ইয়ে কিন্তু অন্যদিকে ছিল। আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করছে। এখন আমরা আমাদের ভাইদের পাশে আসার সুযোগ হয়েছে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে এই ভাইদের এই রক্তের বিনিময়ে এই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছে। ইনশাআল্লাহ এটার সুফল আমরা সবাই ভোগ করতে পারবো। আসসালামু আলাইকুম।